নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘর করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা 12:10। তো সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা তো কাজকর্ম সারলাম, সেরে নিয়ে আজ এত দেরি হলো কেন জানো? বরের জন্য দেরি হলো। বসে বসে আসলে বসে বসে ঠিক নয়, এই যে এই ফ্যানটা না গেছিলো খারাপ হয়ে, এই ফ্যানটা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল সেটাকেও সারছিল, সেই জন্য আরও দেরি হয়ে গেল। তাহলে অনেক সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ইভেন কি বরের চান টান করে বর পুজো টুজো দিয়ে সব করে ওই ফ্যানটা সারতে বসেছিল। আমি ভাবলাম স্নান করে নেবো, কিন্তু আর স্নান করা হলো না, টাইমে কুলালো না। আর সকালের জলখাবারে করেছিলাম এই যে দেখো, আলু চচ্চড়ি করেছিলাম, এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা আলু চচ্চড়ি করেছিলাম আর মুড়ি আর চানাচুর দিয়ে খাওয়া হয়েছে। আর চাটা খেয়ে নিয়ে ফার্স্টে আগে চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছি কি বলো তো, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি, এই যে প্রথমে দেখায় 2 আঁটি কলমির শাক আর আলু নিয়ে এসেছি। দেখো আলু, এগুলো কোনো গোছানো হয়নি গো। আলু, টমেটো আর লাউ নিয়েছি একটা, দেখো এই যে আলু, টমেটো, লাউ আর এই যে কলমির শাক। আর নিয়েছি ছোট ছোট মাছ। কম করে মাছটা নিয়েছি কারণ কালকে হচ্ছে শীতলাষ্টমী, সেই জন্য আর কি আমার শ্বশুর মশাই উনি বললেন যে নিরামিষ খেতে। এমনি তো আমরা নিরামিষই খাই শীতলা পুজোর দিন। তো উনি এই জন্য কালকে আবার আলাদা করে যখন বাজার বেরোচ্ছিলাম, আগামীকাল আর কি আগের দিন ওই বলে দিয়েছিল রবিবার দিন আর কি, যে বলে দিল যে মঙ্গলবার দিন নিরামিষ খাবে আর আমি পুজো দিয়ে দেবো মা শীতলার কাছে। তো সেই জন্য মাছটা কম করে নিয়েছি, কারণ কাল দিন যদি থেকে যায় তো খাওয়া তো আর যাবে না। মাছে ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজে আর আমি রাখতে চাই না। তো যাই হোক অল্প করে নিয়েছি ছোটো মাছ, আজকের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে লাঞ্চে হবে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মাছটা ঝাল করব, বড়ের জন্য একটু ভাজা রেখে দেবো 1-2 পিস, আর হবে কলমির শাক ভাজা, বাস। আর ভাত দেখো আমি আগেই বর বেরিয়ে যাওয়ার পর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। বাজার থেকে এসে নিয়েই আগে গিয়েছিলাম এই জানলাটার ব্যবস্থা করতে। এই জানলাটাই না, এই যে দাঁড়াও, এই যে জানলাটাতে ইঁদুর ঢুকছে সেই ঘরেতে, সেই জন্য জানলার জাল কিনতে গিয়েছিলাম। তো জানলার জাল কিনে ওই ঘরে রাখা আছে, রাত্রিবেলায় বর জানলাটায় লাগিয়ে দেবে। তো সেই বাজার থেকে এসে জাল কিনতে গিয়েছিলাম, জাল টাল কিনে নিয়ে এসেই বর খাওয়া দাওয়া করে আর কি তারপরেই বেরোলো। তো ওই আলু ঠালুর সাথে আর দুটো জিনিস নিয়ে এসেছিলাম, মুড়ি আর একটা চানাচুরের প্যাকেট, সেগুলো ঢালা হয়ে গেছে বলে তোমাদের আর দেখানো হলো না। তো এইসব আর কি হয়েছে সকালের আপাতত আপডেট। আর এখন আছে হচ্ছে যে জামাটা পরে বাজার গিয়েছিলাম, সেই জামাটা কেচে দেবো, আর কিছুগুলো বাসন আছে সেগুলো কেচে দেবো। আর মাছটা ধুয়ে তো দেখলে নুন হলুদ মাখিয়েই দিয়েছি। তো এই দেখো এই যে এতগুলো জামা কাপড় আছে, প্লাস ওইতে জামা কাপড় আছে, এগুলো আর কি দেবো, কাচবো। আর এই বাসনগুলো ভাবছি ধুয়ে দেবো একটু, এই জল খাবার খেয়ে যে বাসনগুলো বেরিয়েছেন। আর গাছপালা তো জল দিয়েই দিয়েছি। তো রোদ দেখছো কত খা করছে রোদ। আজকে আর বর জামা কাপড়গুলো কেচে দিতে পারিনি, কারণ ওর ওই যে পাখা সারতে সারতেই না আজকে লেট হয়ে গেছে, ওই জন্য জামা কাপড়গুলো কেচে দিয়ে যেতে পারিনি। তো আমি ভাবছি ভাতটা তো বসিয়ে দিয়েছি, তো মাছটা তারপরে ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিলাম, নাহলে ছোটো ছোটো তো মাছ নষ্ট হয়ে যাবে। তো এইবার যাব ভাত হতে হতে আমার জামা কাপড়গুলো ঝটপট করে কাচা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা তাহলে সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর আমি ওই বাসনগুলো যেগুলো জলখাবারে রয়েছিল সেইগুলো আমি মেজে নিয়েছি, তার সাথে এই যে জামা কাপড়গুলোও দেখো সব কেচে নিয়েছিলাম। এই যে এইখানে অর্ধেক অবশ্য শুকিয়েও গেছে, সেটা তুলে নিলাম। ওড়না আর বরের স্যান্ডো গেঞ্জিটা শুকিয়ে গেছে, তাই ওই বাস্কেটটার উপরে তুলে রেখে দিয়েছি আপাতত। আর যেগুলো শুকায়নি সেগুলো তো বাইরে শুকাচ্ছে, যেমনি রোদ আর তেমনি হাওয়া দিচ্ছে গরম গরম। তো ওইগুলো করার পর কাছাকাছি মাঝামাঝি করার পর আমি সবজি কেটে নিয়েছিলাম। দেখো লাউ আর আলু কেটে এই যে পোস্ত বসেছি, পোস্ত দিয়ে দিয়েছি। লাউ আর আলুটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর পোস্ত বেটে সিলেই পিসলাম, পোস্তটা দিয়ে দেখো পোস্তটা দিয়েছি, একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর লাউ পোস্ত করার আগে দেখো মাছও ভেজে নিয়েছি, এখানে 4টে মাছ রেখে দিয়েছি, এটা ঝাল করব। আর এখানে বরের জন্য এই যে ভাজা মাছ রেখে দিয়েছি। দেখো আমার ভাতও হয়ে গেছে,
আর বরের জন্য এখানে একটু কাঁচা পোস্ত তুলে রেখে দিয়েছি। তো চলো ঝটাপট লাউ পোস্তটা ঝটাপট করে নিই, করে নিয়ে মাছের ঝালটা করবো আর শাক ভাজবো। হ্যাঁ, শাকটাও আমার বাঁচা হয়ে গেছে জানো, দেখো এখানে কেটে কুচিয়ে রেখেছি, এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো ভাবছি। জলে ভিজিয়ে রাখলে তাহলে যদি এর মধ্যে বালি টালি থাকে আর কি ঝরে যাবে। ট্যাঙ্কের জলটা যা গরম না, ট্যাঙ্কির জলটা বিরাট গরম, না জন্য আমি গরম জলে হাত ধুচ্ছি, হাত পুড়ে যাওয়ার জন্য জানো, এত গরম জলটা ট্যাঙ্কি। মানে বাইরে এত রোদ, যে রোদের চোটে আর কি গরম হয়ে যাচ্ছে জল। তো এই দেখো আমি জল দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হোক। এটা হতে হতে আমি ভাবছি ওই দিকটা ঝাড় দিয়ে আসবো, ওই দিকের ঘরগুলো যেগুলো অ্যাসবেস্টাসের ঘরগুলো আছে ওই দিকগুলো ঝাড় দিয়ে আসবো। আর এই ঘরটা ঝাড় দিয়ে মোছা পরিষ্কার করাই আছে, শেষে রান্না করার পর শুধু একবার ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি আছে। তো দেখো আমার রান্না শেষ, গ্যাসের সমস্ত কিছু কুয়াপাড়ে নামিয়ে এসেছি, আরও বাসনও আছে। গ্যাসটা মুছবার জন্য ওখানে কাপড়টা একটু সাবান দিয়ে রেখে দিয়েছি। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমার কী কী রান্না। দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে ভাত, এখানে বরের জন্য একটু কাঁচা পোস্ত রেখেছি, আর এই যে বরের মাছ ভাজা, আর এখানে করেছি মাছের ঝাল আমার জন্য। এটা হচ্ছে কলমি শাক ভাজা, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত। এই যে তো এই গ্যাসটা পরিষ্কার করি, এখন খুব গরম আছে। গ্যাসটা, তো গ্যাসটা পরিষ্কার করবো একটু পরে। সবার আগে বাসনগুলো ধুই, তখন গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। বাসন ধুয়ে গ্যাস মুছে তারপর আমি যাবো স্নান করতে। তো চলো ঝটপট করে নিই কেমন। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে এতটা তাপ, ভীষণ তাপ। আবার ঝপঝপ তক করে চারদিকে। ছাদ আমি বন্ধ রেখেছি, আর দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে বেরিয়ে এসেছি, সিঁদুর টিঁদুরও নিয়ে নিয়েছি, আর এই যে পুজোও দেখো দিয়ে দিয়েছি। এবার বর ফোন করলো, বর আসছে, এবার খাওয়া দাওয়া হবে। তোমরা তো দেখেই নিলে আমি দুপুরে কী কী রান্না বান্না করেছি। তো এখন বাজে দেখো 3:35, মানে বর এবার আসবে, এবার খাওয়া দাওয়া হবে। আর দেখো স্নান করার আগে আমি এতগুলো বাসন ধুয়েছি, সেইগুলো আপাতত এখানে অবধি তোলা হয়নি, ভাবছি পরেই তুলবে, একটু বসে নিই দমে। মানে খুব আর কি হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করে নিয়ে একটু বসার টাইম পাইনি গো আজকে। আর দেখো স্নান করে জামাটাও ধুয়ে দিয়েছি। তো বর আসুক, আর খালি গলা শুকিয়ে যাচ্ছে গো, এত গরমটা, এত রোদ। আমার মুখটা দেখলেই বুঝতে পারছি আমার ঘরে কত রোদ ঢুকছে আর কতটা রোদের আছে। এত রোদ, মানে আজকে আমি যে চান করেছি না, পুরো মাথাটা ভিজিয়ে, মাথাটা আমি মুছিনি, রীতিমতো মাথার ভেতর থেকে জল গড়াচ্ছে, মানে এমনি রেখে দিয়েছি। এতে না আরাম হচ্ছে মাথাটা গো, মানে কি যে একটা অবস্থা, মানে বিশাল গরম। এত গরমে না থাকতে পারা যাচ্ছে না। তারা আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, তো চলো একটু বন্ধুরা, দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পর বর সাথে এলো, এসে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর শুয়ে নিয়ে তারপর সঙ্গে উঠে পড়লাম, 5টাই হয়ে গিয়েছিল। উঠলাম, উঠে নিয়ে বর তো চলে গেল কাজে, বেরিয়ে গেল বরের কাজে। বরকে দুধ গরম করে দিলাম, বরের কাজে বেরিয়ে গেল। আর ওইখানে দেখো কাপগুলো ধুয়ে রেখে দিয়েছে, ওইখানে কাপ ধুয়ে রেখে দিয়েছে, নিজে চা খেয়ে আমারটাও দিয়েছে, দুধ খেয়ে নিয়ে নিজে আমারটাও ধুয়েছে, নিজেরটাও ধুয়ে রেখে দিয়েছে। কাজ গুছিয়ে গেছে। তো চলো, বর বেরিয়ে গেল, দেখো সন্ধ্যাও লেগে গেছে, এই যে বাইরে অন্ধকার, সন্ধ্যা দিই এবার। আর এই যে এখন আজকে তাড়াতাড়ি কল খুলে গেছে, কাল দেরি করে কল খুলেছিল না, জল বেশি দেয়নি, ড্রামও ভর্তি হয়নি, বাকি খাবার জলগুলো ভরেছিলাম। তো আজকে দেখছি এখন থেকেই কলটা খুলে দিয়েছে। তো চলো, সন্ধ্যাটা দিতে ড্রামটা ভরে যাবে, তারপরে খাবার জলগুলো ভরে নেবো।
তো আজকে দেখি ভাবছি রুটি করবো কি না। আমার একটু না হয় লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত আছে, ওটা দিয়ে না হয় আমি খেয়ে নেবো, খেলে তো দিতে পারি না। আর বরের সকালের আলু চচ্চড়ি আছে, ও ওটা দিয়ে রুটি খেয়ে নেবে, কারণ কালকের জন্য কোনো তরকারি পাতি রাখবো না আজকের জন্য, যে ফ্রিজে রেখে দেবো লাউ পোস্ত বা কিছুগুলো রাখবো না, যেহেতু কালকে নিরামিষ খেতে হবে সেই জন্য ছোঁয়াছুঁই, যেহেতু লাউ পোস্তটা নিরামিষই কিন্তু ছোঁয়াছুঁই যেহেতু হয়ে গেছে সেই জন্য রাখবো না। কাল যেহেতু শীতলাষ্টমী আছে সেই জন্য আমার শ্বশুরমশাই বারণ করে দিয়েছে, একদম নিরামিষ খেতে বলেছে। তো নিরামিষ খাবো বলতে দই আর চিড়ে খাওয়ারই ইচ্ছা আছে, তো দেখি কতদূর কী করতে পারি। বর আসবে, এসে নিয়ে আবার আমাকে আবার আজকে আমাকে আবার মুদিখানার বিল লিখতে হবে, লিস্ট লিখতে হবে। তো পুজো টুজো দিয়ে নিয়ে জল ভরতে ভরতে মুদিখানার লিস্টটা লিখে ফেলতে হবে আর কি। তারপর বর এসে রাতে মুদিখানা নিয়ে আসবে। তো চলো দেখি কত দূর কী। তো দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের পর এখন তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে না, এখন বাজে 11:45। বর এলো প্রায় তাও 10:45টার দিকে। এসে নিয়ে বরকে বললাম না যে মুদিখানার লিস্ট লিখবো, মুদিখানার লিস্টে ধরিয়েছিলাম। এই যে মুদিখানার লিস্টে ধরিয়েছিলাম। ও মুদিখানা থেকে ঘুরে এলো, মুদিখানাতেও গেছে দোকানে, আর লোডশেডিং হয়েছে। আর লোডশেডিং হলে আমার কি ভয় লাগে অন্ধকারে, জানো তো। তো কী করবো, তারপর সাথে সাথে আবার আলোটা চলেও হলো। তো চলো মুদিখানা থেকে কী বর নিয়ে এলো তোমাদের দেখিয়ে দিই একবার একজন। তো দেখো, প্রথমে দেখাই ভিম জেল আছে এখানে, টাইড একটা সাবান গুঁড়ি, আর এখানে হচ্ছে সুজির প্যাকেট, দুটো পার্লেজি, ম্যাগি মশলা, এটা চিনি, এটা হচ্ছে আটা, এটা ছোলা কিংবা মুসুর ডাল যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ছোলা নয়, একটা ছোলা আছে, একটা মুসুর ডাল আছে। আর এই যে একটা গরম মশলার প্যাকেট, একটা মিট মশলা, এটা কালকের জন্য চিড়ে নিয়েছি, আর এটা চাল। তো দেখে নিলে কী কী জিনিস নিয়ে আসা হয়েছে মুদিখানার। এইগুলো এবার ঢালাঢালি করবো কৌটোকাঠিতে করে নিয়ে, তারপরে রুটি করতে হবে। তো আজকে রুটির সঙ্গে তো থাকবে, তোমাদের বলেই দিলাম। এই ঝুড়িগুলো ভাবছি সব ধুয়ে রেখে দেবো। তো কালকে শীতলা পুজো আছে না, সেই জন্য চিড়েটা নিয়ে এসেছি। কালকে চিড়ে দই খাবো আর কি, ভাত টাত কিছু খাবো না, নিরামিষ। তো চলো এগুলো ঢালাঢালি করি, তারপর রুটিটা করি। আর ওদিকে আবার বর এই যে জানলাটায় তোমাদের বললাম না সকালবেলা জানলাটার জন্য জাল কিনে নিয়ে আসা হয়েছে, তো বরকে একটু ধরে দিতে হবে জালটা, নাহলে অনেক বড় উঁচু তো, ওইখানটা নিচু আছে, নিচ থেকে অনেকটা উঁচু, তো বরকে একটু ধরে না দিলে অন্ধকারে পারবে না। তো ওই জালটা লাগাবে একটু, ওটা ওকে ধরে দিতে হবে। তো চলো ঝটপট এগুলো আপাতত করে নিয়ে তারপর আবার রাত হচ্ছে, শুতে হবে। এখন 11:45 এখনই বাজে, এই সমস্ত করতে করতে 12টা বেজে যাবে রাত্রি। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি মন থেকে অনেক জোর পাই, ভরসা পাই গো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। সবাইকে টাটা আর গুড নাইট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।